প্লেনের কো পাইলট অভিষেক গার্গ এটা জানাতে চাইছি যে আমাদের প্লেন সিঙ্গাপুর এয়ারপোর্টে 1 ঘন্টা লেটে পৌঁছবে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। ততক্ষণ আমরা যে রিফ্রেশমেন্ট দিচ্ছি প্লিজ সেটা গ্রহণ করুন। পাশাপাশি আমাদের ইনবিল্ট ওয়াইফাইও ইউজ করতে পারেন। স্যার স্যার আপনি ঠিক আছেন তো? আমি ওয়াশরুমে যাব। এক্সকিউজ মি স্যার, আপনি তো কিছু খেলেনই না। খাবার কি পছন্দ হয়নি আপনার? না তেমন কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আমারও ফুড ওয়েস্ট করতে একদমই ভালো লাগে না। আসলে আমার খিদে নেই। আপনি প্লিজ এটাকে রেখে দিন, আমি পরে খেয়ে নেব। ক্যান ইউ প্লিজ? ওকে স্যার, কিছু দরকার পড়লে অবশ্যই বলবেন। শিওর। ওকে। থ্যাংক গড ওয়াইফাই পাওয়া গেছে ফ্লাইটে। আই ইউজ টু হেট ফ্লাইটস, ইটস সো বোরিং। তবে আপনাকে দেখে মনে হয় যে আপনি পুলিশ। বাই দ্য ওয়ে, আই এম রিয়া। অভিজিৎ। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। এখন আর কে মেসেজ করলো? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তাড়াতাড়ি সিট নাম্বার 128 এ তে চলে এসো, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। এ আবার কি মজা? Cheers, sir. Cheers. এক্সকিউজ মি। হ্যালো দাদা, দেখুন আমাকে মেসেজ করা হয়েছে যে 128 সিটে বসতে। কি প্রবলেম কি? এক্সকিউজ মি। মাই গড, হি ইজ ডেড। মেসেজ। অভিজিৎ, তোমার মতো বাচ্চাদের আমার বেশ পছন্দ, যে খারাপ আঙ্কেলদের কথা মেনে চলে। আমি যা যা বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করো, ভালো বাচ্চাদের মতো। যদি কাউকে কিছু বলেছো তাহলে এই প্লেনে যতজন প্যাসেঞ্জার আছে এক এক করে মারা যাবে। আর এই সবার মৃত্যুর কারণ শুধুমাত্র তুমি হবে। স্যার, এই ফ্লাইটে একজন বড় ক্রিমিনাল রয়েছে, আর ততক্ষণ থামবে না যতক্ষণ না যেটা ওর চাই সেটাও পাচ্ছে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু ও চায়টা কি? স্যার, খুবই অদ্ভুত ডিমান্ড। 1 ঘন্টার মধ্যে একটা লোককে খুঁজতে হবে, আর তার সঙ্গে ও কি করবে সেটাও পরে ফোন করে বলবে। অভিজিৎ, এই লোকটাকে খুঁজতে আমাদের সময় লাগবে। হ্যাঁ, ততক্ষণ একটা কাজ করো, ও যা চাইবে, ও যা ডিমান্ড করবে হ্যাঁ বলে যাবে। আরো একটা কথা, আর এই কথাটা কেউ যেন ফ্লাইটে জানতে না পারে, আর যদি জানতে পারে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ চেষ্টা করবো স্যার। আই উইল ট্রাই মাই বেস্ট। কি ভেতরে কে আছে? তার মানে এসবই হয় নাকি ফ্লাইটে? কে আছে ভেতরে? কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আরে
বললেই হলো, ভেতরে কথা বলছিলেন। আচ্ছা ও, হ্যাঁ ওই আরে ভাই আমি কথা বলছিলাম। আমি আসলে যখন বাথরুম যাই তখন আমি গান করতে শুরু করি, মানে গুনগুন করতে শুরু করি। ওই যে র্যাপ চলছে না আজকাল, র্যাপ। র‍্যাপ, Yeah. তাই? আচ্ছা, এরকম হয় মাঝে মাঝে, আমাকে ধরা হবে ঠিক এইখানে। আরে ভাই অনেক হয়েছে, এখানেই বেরিয়ে যাবে। যাও নিজের কাজ করো গিয়ে, যাও যাও। আরে খুব ছোট তো। আরে এখানে তো শোবে না, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। আচ্ছা, দয়া, এটা শুধুমাত্র একটা অপরাধীকে ধরার কেস নয় স্যার, এটা ন্যাশনাল সিকিউরিটি ব্যাপার মনে হচ্ছে। আই নো রবি, হোম মিনিস্টারকেও এই খবরটা পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। আর পঙ্কজ, ইমিডিয়েট ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট চেয়ে নাও। দেখো কোনো পুরনো পাপি এই ফ্লাইটে আছে কিনা। এয়ারলাইন অফিস থেকে আমি জিজ্ঞেস করছি স্যার। আর অবনী, এই কথাটা যেন কোনোভাবে মিডিয়ার কাছে লিক না হয়, এই দায়িত্ব তোমার। ইয়েস স্যার। দয়া, স্যার, এটা সেই লোকটার নাম্বার যে ক্রিমিনালদের খুঁজতে বলছে। স্যার আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে ও আমাদের ব্যবহার করছে স্যার, এ আমাদের ওর ইশারায় নাচাচ্ছে স্যার। যেই হোক না কেন দয়া, তুমি ওই লোকটার খোঁজ নাও। ওর কাছ থেকেই আমরা জানতে পারবো যে ক্রিমিনালটা কে আর কেন এই সমস্ত করছে। স্যার, হ্যাঁ হোম মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে, উনি কথা বলতে চান। আচ্ছা চলো। বেশ মজা হচ্ছে না ফ্লাইটে? আরে ইয়ে মিট মাই সন চিন্টু, মাই ওয়াইফ পিঙ্কি, নমস্কার। মাইসেলফ মন্টি। এনজয় ইয়োরসেলফ। কি বস, মাথায় কি এমন পাহাড় ভেঙে পড়েছে যে ফরেনসিক থেকে আমাকে ডেকে পাঠালে? একটা খারাপ খবর আছে সালুকে। সালুকে স্যার, বডিতে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না, আর কোনো আঁচড়ের দাগও তো নেই, আর কোথাও কোনো রক্তও তো নেই। ওর স্কিনের কালারটা কি? স্কিনটা একটু নীল তো হয়ে গেছে, মানে বিষ। চোখটা চেক করো, ডাইলেটেড হয়েছে? ডাইলেটেড হয়েছে সালুকে স্যার। আচ্ছা চেক করো তো, ওর মুখের থেকে কোনো দুর্গন্ধ আসছে? সালুকে স্যার, অদ্ভুত বাজে গন্ধ তো আসছে। তবে তো বিষের ব্যাপারে মনে হচ্ছে। বিষ? স্যার, সিট বেল্টের সাইনটা অন হবে, আপনি প্লিজ আপনার জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ আমি যাচ্ছি, এনার সঙ্গে একটু কথা বলছিলাম। স্যার কিন্তু উনি তো ঘুমাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দেখুন না ঘুমিয়ে পড়েছে। অদ্ভুত অভ্যেস ওর, যে কোনো সময় যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। কলেজে আমরা ওকে কুম্ভকর্ণ বলে ডাকতাম। আসলে আমারও এরকম একটা বন্ধু আছে, কুম্ভকর্ণ টাইপস, সেম টু সেম। রোহিণী, এক কাপ চা পাওয়া যাবে? ইয়া শিওর। থ্যাংক ইউ। স্যার আমি একজন সিআইডি অফিসার, ইন্সপেক্টর অভিজিৎ। স্যার এই নাম্বারটা কোনো হিতেনের নামে রেজিস্টার। ও নো, কি হলো? স্যার হিতেন তো 4 বছর আগেই মারা গেছে। কি? কিভাবে? সেটা তো মেনশন করা নেই, কিন্তু স্যার যদি হিতেন মারা গিয়ে থাকে তাহলে নাম্বার কি করে অ্যাক্টিভ? ওর ফ্যামিলি ইউজ করছে নাকি? হতে পারে অবনী, আর এটাও হতে পারে যে হিতেন এখনো বেঁচে আছে। হতে পারে অনেক বড় অপরাধ করার পরও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আর সবার মনে হচ্ছে ও মারা গেছে। সেই কারণে অপরাধীগুলো ওর পেছনে পড়ে আছে। মনে হচ্ছে হিতেন অনেক বড় রহস্য নিশ্চয়ই জানে।
স্যার আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমাকেও তো আমার প্রোটোকল ফলো করতে হবে। তোমার প্রোটোকল কি এই ফ্লাইটের প্যাসেঞ্জারদের থেকে বেশি প্রয়োজনীয়? 300 লোক আছে এই প্লেনে, যে কোনো সময় কেউ মারা যেতে পারে। আমার সিসিটিভি ফুটেজ চাই এয়ারক্রাফটের, আর এমন কোনো জায়গা চাই যেখানে কেউ যাতায়াত করে না, আর একটা স্যাটেলাইট ফোনও। স্যার মোবাইলের লোকেশন এইদিকেই দেখাচ্ছে। চলো। স্যার মোবাইল এই বাড়িতেই। চলো দেখি। এই, কেউ আছো ভেতরে? স্যার কেউ তো দরজায় খুলছে না। টাইম নেই আমাদের কাছে, দরজা ভাঙতে হবে। আরে কি করছেন আপনারা? কারা? এই কি বসে কেন? আপনার এভাবে কেন স্যার? তোর দরজা তো ভাঙেনি, হ্যাঁ, কিন্তু তোকে অবশ্যই ভাঙবো, বুঝেছিস? একটা মরা লোকের মোবাইল ফোন ইউজ করছিস তুই। মরে যাওয়া লোক? তোমার নাম কি হিতেন? না, গিরিশ। কিন্তু আপনারা কারা? সিআইডি। হিতেনকে কি করে চিনিস তুই? আমি কোনো হিতেনকে চিনি না। চেনো না, যখন তখন তার সিম কার্ড কেন ইউজ করছো? সিম কার্ড? হ্যাঁ অজিত। দয়া ওই অপরাধের পরের ইনস্ট্রাকশন চলে এসেছে। আচ্ছা, কি বলেছো? তোমার গাড়ির বাম্পারের নিচে ওনাকে একটা মেসেজ দিয়ে রেখেছে, চেক করে দেখো তো। অবনি, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ অভিজিৎ, এখানে একটা ফোন পেয়েছি। ওই ফোনটা ওই লোকটাকে দিয়ে দাও, আর ওকে বলবে যে খুনি যেমনটা বলছে ঠিক তেমনটাই যেন করে ও। কিন্তু অভিজিৎ, ভাই দয়া, আমাদের কাছে ছাড়া আর কোনো উপায় নেই, প্লেনে অনেক লোকের জীবন বিপদে আছে। ফোনটা দেওয়ার পরে তুমি ওখান থেকে কিন্তু চলে যাও। খুনি যেমনটা বলবে তেমনটাই করতে হবে আমাদের। ঠিক আছে, এনে এই ফোনে কারো কল আসবে, ও যেরকম ভাবে বলবে সেরকম করবি, ঠিক আছে? কার কল আসবে স্যার? একজন খুনির। খুনির? না না, আমি কথা বলতে পারবো না স্যার। যদি তুই ওর কথা না শুনিস তাহলে ওই খুনির পরবর্তী টার্গেট তুইও হতে পারিস। এটার কি গ্যারেন্টি আছে যে আমি কথা বলে সেফ থাকবো স্যার? তোর কাছে আর কোনো রাস্তা নেই, আমি তোর পুরো ঠিকুজি কুষ্টি বের করে নিয়েছি। বেআইনি ভাবে আছিস না এখানে, তাই তো? তাই এটাই বেটার হবে তুমি আমাদের সাথে কোঅপারেট করো। ঠিক হবে তো স্যার? ম্যাম স্যার, স্যার আপনি গ্যারেন্টি দিচ্ছেন তো? গাওড়া কিচ্ছু হবে না। আমি বিশ্ব এয়ারলাইন্স সিনিয়র ম্যানেজার কার্তিক বলছি। স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যালো। হ্যালো গিরিশ, দ্য গ্রেট হ্যাকার, বিশ্ব এয়ারলাইন্স হিতেন। নিজের জীবনের ভাগ্যরেখাকে যদি সুদীর্ঘ করতে চাও তাহলে যা বলছি সেটাই করো। একটা কোড ক্র্যাক করতে হবে তোমায়। কোড? কোনো কোডের ব্যাপারে কথা বলছে স্যার। স্যার কি কোড হতে পারে? হ্যাঁ রোহিণী, সিসিটিভি ফুটেজ এসে গেছে? হ্যাঁ স্যার, সমস্ত সিসিটিভির ফুটেজ এই আইপ্যাডের মধ্যে রয়েছে। গুড। একটা কাজ করো, রবির খাবারের সময় যে ফুটেজ ছিল সেটা দেখাও আমাকে। ওকে। শোনো সলোকে, যে বিষ দিয়ে খুন করা হয়েছে ওই বিষের ব্যাপারে যদি কিছু জানা যায় তাহলে খুনির কাছে আমরা খুব সহজেই পৌঁছে যাব। কিছু বলতে পারবে? বডিটা না দেখে কি করে বলবো বস যে কোন বিষের দ্বারা মৃত্যু হয়েছে? আর সবার সামনে অভিজিৎ তো পোস্টমর্টম করতে পারবে না। আই নো। এক মিনিট, ইনি কে? ইনি মিস্টার মন্টি। একটা কাজ করো, রবির কাছে যতজন প্যাসেঞ্জার গিয়েছিল সবার নাম আর সিট নাম্বার চাই আমার। ওকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর হেল্প। এটা ওকে। আচ্ছা, গিরিশের কোনো বিপদ হবে না তো? স্যার 6 জন সাসপেক্ট আছে। হ্যাঁ স্যার, ওদের নাম পাঠাচ্ছি, ওদের ঠিকুজি কুষ্টি বের করতে হবে স্যার। রবি, স্যার অভিজিৎ 6 জন সাসপেক্টের নাম পাঠিয়েছে। আমার প্রত্যেকের ঠিকুজি কুষ্টি চাই।
স্যার এটা আপনার জন্য পার্সেল। কে পাঠিয়েছে? জানি না স্যার, কি আছে এতে? নিজেই খুলে দেখে নিন। এই, এই বক্সে কি আছে? ব্যাগ নিচে স্যার, রাখ, স্যার। ব্যাগ নিচে রাখ। স্যার আমি তো এই, অমনি। দাঁড়াও। গিরিশ, এসিপি প্রদ্যুমান আপনি না? রং নাম্বার। এসিপি প্রদ্যুমান এখানে নেই। তাহলে আপনি কি? অভিজিৎ তো ওপরে প্লেনে আছে। দয়া তো শক্তিশালী। দয়া তো আপনি নন। এক্সকিউজ মি, আমি আমার শক্তি মস্তিষ্ক দিয়ে দেখাই, আন্ডারস্ট্যান্ড? আমার নাম হচ্ছে ডক্টর সালুখে। ও, তাহলে আপনি হলেন সেই ফরেনসিকের পাগল ডাক্তার। এক্সকিউজ মি, আমাকে পাগল বললে? আমাকে তুমি পাগল বললে? আউট, আউট, আউট ফ্রম হিয়ার। এসিপি সাহেব, এখানে এলে কি করে? কাকে এখানে ভেতরে ঢুকিয়েছে? আমাকে পাগল বলছেন? আরে আমাকে উনি... সালুখে, রিল্যাক্স, আরে ভাই, রিল্যাক্স। ইনি মিস্টার হর্ষবর্ধন, হোম মিনিস্ট্রি থেকে এসেছেন। এই কেস শেষ না হওয়া পর্যন্ত উনি আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? ইয়া, মাথা ঘুরে গেল? আমার ব্যাপার স্যাপারই এইরকম। আমি আসার আগেই আমার আসার খবর হয়ে যায়। সালুখে, আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। গিরিশ, স্যার এটা কিভাবে হলো? কেউ ড্রোনের মাধ্যমে গুলি করে চলে গেছে। He is no more. স্যার ওই কুরিয়ারের লোকটাও পালিয়ে গেছে। Oh no. গিরিশ মারা গেছে? হোয়াট? দয়া ওখানে থাকা সত্ত্বেও ওর সামনেই অপরাধী আরেকটা খুন করে দিল। ভেরি এফিশিয়েন্ট টিম, ভেরি এফিশিয়েন্ট। মিস্টার হর্ষবর্ধন, দয়া পুরো চেষ্টা করেছে, কিন্তু গিরিশ ওর ইনস্ট্রাকশন ফলো করেনি। এই অজুহাত চলবে না প্রদ্যুমান। আমায় হোম মিনিস্টারকে পুরো রিপোর্ট পাঠাতে হবে। আর এখন তো আমার মনে হয় তুমি দয়াকে শুধু দরজা ভাঙার জন্য সিআইডি টিমে রেখেছো। এক্সকিউজ মি স্যার, এখানে এই অফিসের মধ্যে এসিতে বসে বড় বড় কথা বলা খুব সহজ ব্যাপার স্যার, কিন্তু ওখানে ফিল্ডে যেখানে সত্যিকারের গুলি চলে না স্যার, ওখানে একজন দক্ষ পুলিশ অফিসারেরই জানা আছে ওখানে কি ঘটছে আর কি করতে হবে। আপনি তো শুধু একজন ফরেনসিক ডাক্তার, তাই না? এরপর থেকে আপনি শুধুমাত্র যখন পোস্টমর্টম রিপোর্ট চাওয়া হবে তখন কথা বলবেন। আমার আর প্রদ্যুমানের মাঝখানে আসবেন না। আন্ডারস্টুড? স্যার, বলো পুরবী। স্যার গিরিশের ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া গেছে। কি? গিরিশ একজন আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল, বড় বড় ওয়েবসাইট হ্যাক করেছে। কিন্তু স্যার 4 বছর ধরে ওকে পাওয়া যাচ্ছে না, কেউ ওর কোনো খবর জানে না। গিরিশ আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল? এমন কি প্রয়োজন পড়েছিল এই অপরাধীর গিরিশের মতন হ্যাকারদের সঙ্গে? স্যার গিরিশকে মারার তো কোনো মোটিভ নেই, হতে পারে ওর মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। যে মরে গেছে তার গান আর কতক্ষণ গাইবেন? প্লেনের যে 6 জনের নাম আপনারা শর্টলিস্ট করেছেন তাদের কি হয়েছে? উনি কে স্যার? হোম মিনিস্ট্রি থেকে হর্ষবর্ধন। এরপর স্পেলিং জিজ্ঞেস করুন। আচ্ছা পুরবী, ওই 6 জন সাসপেক্টের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার 3 জনের ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। প্রথম অনিরুদ্ধ, ও ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ নেওয়ার জন্য ও জেলেও গেছে, আর ও ফ্রিল্যান্স কম্পিউটার প্রোগ্রামার ছিল। গিরিশ একজন হ্যাকার, অনিরুদ্ধ প্রোগ্রামার। স্যার দ্বিতীয় জন নরেশ, বিজনেসম্যান, আর তৃতীয় জন মন্টি, একজন ব্যাংকার, কিন্তু ওর বিরুদ্ধে ফ্রড কেসেস আছে। পুরবী একটা কাজ করো,
এই 3 জনের সমস্ত ক্রিমিনাল রেকর্ডস অভিজিৎকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। অনিরুদ্ধ, নরেশ, মন্টি সবারই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সবার উপরে নজর রাখতে হবে। এবার তোমায় কি করতে হবে ভালো করে শোনো। হোটেল গুলমোহরের রুফটপে কাউকে পাঠাও। ওখানে একটা ফাইল পেয়ে যাবে তুমি, একটা পেন ড্রাইভের মধ্যে। ওই ফাইলটা আমার চাই। এই কাজটা শেষ করতে আমি সিআইডিকে দেব মাত্র 45 মিনিট। 46 মিনিটে আমি আর জিজ্ঞেস করব না যে এই কাজটা কেন হয়নি, বরং এর বদলে একটা লাশ দেখতে পাবে। গুড লাক। কি এসব কি বলছেন স্যার? যদি আমরা ফাইলটা না দিই তাহলে ওই 300 লোকের প্রাণ নিয়ে টানাটানি হবে। আমরা 300 জনের জন্য 100 কোটি লোকের প্রাণ বিপদে ফেলতে পারি না। তাহলে আপনি কি বলছেন? ওই 300 লোককে মৃত্যু মুখে ঠেলে দেবো? এই কথা আমি কখন বললাম? এটাই তো আপনি বলছেন। একটু মাথা খাটাতে চেষ্টা করো, কোনো উপায় বের করো প্রদ্যুমান, নইলে এই কেস ছেড়ে দাও। আমি হোম মিনিস্টারকে বলে দিচ্ছি, সিআইডি কিছুই করতে পারে না। এটা ছাড়া আর কি বা করতে পারেন? আর হ্যাঁ, দয়াকে বলবে এই ফাইল প্রথমে আমাদের সাইবার সিকিউরিটি দেখবে। যতক্ষণ না তারা গ্রিন সিগন্যাল দিচ্ছে, এই ফাইলের রেলগাড়ি ক্রিমিনালদের প্ল্যাটফর্ম অব্দি যাবে না। হ্যাঁ স্যার। স্যার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যা পড়ছি। কিছু ডিজিটাল ফাইলে আছে সেগুলো হোম মিনিস্টারের সাইবার এক্সপার্টকে পাঠাও, ওরা ডিল করতে আসবে। স্যার আমাদের কাছে অত সময় নেই স্যার। ওই ফাইলটা এনক্রিপ্টেড হবে স্যার। যতক্ষণ আমরা জানতে পারবো ফাইলের মধ্যে কি আছে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে স্যার। হোম মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে। ইয়েস স্যার। সময়ের থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা। এর মধ্যে অপরাধী আর কাউকে না মেরে দেয়। ইয়েস, কে আপনারা? আমি কি আপনাদের চিনি? তুমি আমাদের চেনো না, কিন্তু আমরা তোমাকে চিনি। মানে? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? তোমার কাছে যে হিডেন ডিজিটাল ফাইলটা আছে ওটা নিতে এসেছি। মানে ওটা? বেশি সময় নেই আমাদের কাছে। ফাইল দেবে কিনা? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কুইক! এক মিনিট পজ। এই সিকিউরিটি হেড ডিউটি ছেড়ে কোথায় গেল? একটা কাজ করো, রিওয়াইন্ড করো। ব্যাস, এবার ওর ফেসটা জুম করো। এবার একটা কাজ করো, ওর নেমটা একটা দেখাও। জুম। ব্যাস, মনোজ। যে ফাইলটা আপনারা খুঁজছেন সেটাই পেন ড্রাইভে আছে, কিন্তু আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন না। কেন? এমন কি আছে এই ফাইলের মধ্যে? গিরিশ কুমারকে চেনো? কেউ ওকে মেরে দিয়েছে। এর পরের টার্গেট তুমিও হতে পারো। বলে দাও, না হলে আমরাও তোমাকে বাঁচাতে পারবো না। আমি আর গিরিশ একটা সিক্রেট ফাইল অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, যার নাম হলো প্রজেক্ট 404। প্রজেক্ট 404? স্যার, এটা কিরকম প্রজেক্ট? আমাদের কাছে সময় নেই। অ্যাম্বুলেন্স কল করো, আর ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যালো, টিম থেকে কোনো আপডেট আসলো? আর 5 মিনিট বাকি আছে। আর কত সময় লাগবে? হ্যালো। ওই ফাইলটা তুমি পৌঁছে দিয়েছো ওই লোকটার কাছে? না, এখনো না। এখানে উপর থেকে কোনো এই সাইবার এক্সপার্টকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। ওরা ওই ফাইলটা চেক করছে। যতক্ষণ না ওরা চেক কমপ্লিট করবে ততক্ষণ পারমিশন নেই ওটা ডেলিভারি করার। আরে দয়া, তুমি তো জানোই যে 45 মিনিট পুরো হতেই এখানে আরো একজনকে মেরে ফেলবে। আরে বাবা, জানি আমি। এখন তো মাত্র 2 মিনিট বাকি আছে, আর ওরা প্রোটোকলের ডায়লগ দিয়ে যাচ্ছে। কি করবো আমি? প্রোটোকলের কথা ভাবতে গিয়ে এখানে আরো একজনের জীবন যেতে চলেছে।
স্যার অনিরুদ্ধ। ও কি কারোর সঙ্গে কথা বলছে নাকি? ওই আবার কিছু। লেটস গো। দেখুন, আমার কাছে যতটা সময় ছিল আমি দিয়ে দিয়েছি, আর আমার কাছে সময় নেই। দিন, পেন ড্রাইভটা দিন। স্যার এই ফাইলটা এতটাই করাপ্টেড যে এত সহজে ডাউনলোডই হচ্ছে না। তাহলে এটাকে আমাদের ওয়ার্ক স্টেশনে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে গোয়া নিয়ে যাচ্ছি, কোনো রিসর্ট বুক করছি, ওখানে নিয়ে যাই। আপনারা জানেন যে কতগুলো মানুষ বিপদের মধ্যে রয়েছে, আর আপনারাও তো জানেন আমাদের প্রোটোকল ফলো করতে হয়। আর এর থেকে বেশি সময় দেওয়া আমার প্রফেশনের প্রোটোকল অ্যালাউ করে না। আমরা এই প্রফেশনে আছি শুধুমাত্র মানুষের জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, যদি আমরা ওতেই ফেল হয়ে যাই তাহলে কি কাজে আসবো আমরা? আপনারা একটু ভাবুন, যদি আপনাদের নিজেদের কোনো লোক এই সিচুয়েশনে পড়তো তাহলে কি করতেন আপনারা? দিন, দিয়ে দাও। থ্যাংক ইউ। গেল কোথায়? একটু আগেই তো এখানে দেখলাম। মনে হয় লাউঞ্জ এরিয়াতে গেছে। লেটস গো। কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ, কিছু না বাইরে এসো। স্যার। হ্যাঁ, কাকে ফোন করছিলে? আরে কিছু না স্যার। কই দেখি ফোনটা। স্যার ফোন দিন আমার। উনি একজন সিআইডি অফিসার, ওনার সাথে কোঅপারেট করুন। স্যার স্যার স্যার, এটা আমার পার্সোনাল ডাটা রয়েছে, আমার প্রাইভেসি ব্রিচ করবে না প্লিজ। ওখানে কি করছিলে? এগুলো তো বেআইনি, তুমি কি জানো না? সরি স্যার। এই নাও। থ্যাংক ইউ। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, আমি বলেছিলাম না 45 মিনিট শেষ হলেই আরো একজনের লাশ তোমায় উপহার দেব। মনে হচ্ছে এই উপহার তোমার ভীষণ ভালো লাগবে। রোহিণী, রোহিণী। সরি স্যার, আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। রোহিণী, রোহিণী মরে গেছে, মরে গেছে। কোন কোন প্লেনে খুন হয়ে গেছে, প্লেনে খুন হয়ে গেছে, প্লেনে খুন হয়ে গেছে। হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, আমরা ওই ফাইল লোকেশনে পৌঁছে দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে দয়া। এই ফ্লাইট এয়ার হোস্টেস রোহিণী যে আমাদের সাহায্য করছিল তাকেও মেরে দিয়েছে। আর এখানে ফ্লাইটে সবাই জেনে গেছে যে এখানে মার্ডার হয়েছে। দেখুন, এটা একটা খুনের ব্যাপার, আর কেসটা কিন্তু অনেক ওপরে গেছে। আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে কিন্তু আপনাদেরও জেল হয়ে যেতে পারে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও কিচেনে খাবার জন্য কিছু নিয়ে এসো। স্যার, পকোড়া খাবেন? জেলের পকোড়া খেয়েছো কোনোদিন তুমি? যখন হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে পকোড়া খাবে না তুমি জেলে, তখন তোমার সঙ্গে সেলফি নিতে আসবো। স্যার প্লিজ ওকে জেলে পাঠাবেন না, ও কিছু করেনি। ও যা করেছে সব আমাকে বাঁচানোর জন্য করেছে। আশা, থামো, মুখ বন্ধ রাখতে পারো না? বলুন আশা, আপনাকে দেখে বুদ্ধিমতী মনে হচ্ছে। স্যার আসলে কেউ আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। কি? কে? সেটা জানি না, কিন্তু মনোজ যাই করেছে সব আমাকে বাঁচানোর জন্য করেছে। ওর কোনো দোষ নেই। এসব আগে বলতে পারোনি? নিজে সিকিউরিটি অফিসার আর একটা ক্রাইম লোকাতে সাহায্য করছে এভাবে? বলো কিডন্যাপার কি ডিমান্ড করেছিল? স্যার, ও বলেছিল যে আমায় একটা ব্যাগ ক্যারি করতে হবে সিকিউরিটি চেক থেকে প্লেন পর্যন্ত, নয়তো তখনই আশাকে মেরে দেবে। কি ছিল ওই ব্যাগে? স্যার আমি জানি না। ব্যাগে কি ছিল তুমি জানো না, আর সেটা প্লেনে তুলে দিলে? তুমি জানো এর জন্য দেশের সিকিউরিটিতে কত বড় বিপদ আসতে পারে? স্যার প্লিজ, স্যার ওকে ক্ষমা করে দিন স্যার প্লিজ। আচ্ছা, ওই ব্যাগটা দেখতে কেমন ছিল সেটা জানো? মনে আছে তোমার? হ্যাঁ স্যার, অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের ট্রলি ব্যাগ ছিল। দয়া স্যার। প্রীতম, তোমার এত সাহস যে তুমি আমার অর্ডারও শুনলে না? আমি বলেছিলাম না যে দয়াকে ওই ফাইলটা দেবে না যতক্ষণ না জানা যায়? কি মনে করেছো আমি একটা বেকার লোক? আমার কোনো কথা কেউ সিরিয়াসলি শোনে না কেন? বিক্রম স্যার, আজকের মুম্বাই থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট VA200 একটা অপরাধী সংগঠন হাইজ্যাক করে নিয়েছে।
বিশ্ব এয়ারলাইন্সের সিইও হওয়ার সুবাদে আপনি কি বলতে চান? দেখুন, আমি সমস্ত প্যাসেঞ্জারের পরিবারকে একথা বলতে চাই, তারা যেন ভয় না পান। আমরা ওনাদের সম্পূর্ণ সুরক্ষিত রাখার চেষ্টা করছি, আর সিআইডিও আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু আপনার আর সিআইডির প্রচেষ্টায় যেন কোনো খামতি না থাকে। আমাদের সূত্র অনুযায়ী ফ্লাইটে 2 জন প্যাসেঞ্জার অলরেডি মারা গেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই খবর মিডিয়াতে গেল কি করে? এবারে প্রথম থেকে শুরু করতে হবে। ফ্লাইটে প্রথম খুন হয় রবি, আর খুনি অভিজিৎকে লাশ পর্যন্ত নিয়ে যায়। স্যার, রবিকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু সেই বিষ কে আর কখন দিয়েছে সেটা এখনো পরিষ্কার হয়নি। আর দ্বিতীয় খুন হয় গিরিশের। গিরিশ একজন আন্ডারগ্রাউন্ড হ্যাকার ছিল। গিরিশ হিতেন নামের একজনের সিম কার্ড ব্যবহার করছিল। আর হিতেনের মৃত্যু তো 4 বছর আগেই হয়েছে। এক্স্যাক্টলি। তারপর খুনি দয়াকে হোটেল গুলমোহরের রুফটপে ডেকে পাঠায়, সেখানে দেখা হয় অনুপমের সঙ্গে, আর যার কাছ থেকে রিকভার হয় একটা পেন ড্রাইভ। আর তারপর দয়া প্রোটোকল ভেঙে ফেলে আর ফাইলটা অপরাধীর কাছে পৌঁছে দেয়, না জেনে যে ফাইলের ভেতর কি আছে। মনে হচ্ছে অভিজিৎ খুনিকে খুঁজে পেয়েছে, অনিরুদ্ধ, কিন্তু খুনি আসলে অন্য কেউ। অনুপমের গুলি লাগার আগে ও কোনো একটা প্রজেক্ট 404 এর ব্যাপারে বলছিল। কি হতে পারে সেটা? পুরো রহস্যভেদের চাবিকাঠি এই প্রজেক্ট 404ই হবে। আপনি এখানে থাকার পরে ওখানে একটা খুন হয়ে গেল, আপনি জানেন না, তাহলে থেকে গেলাম। এক মিনিট, আপনারা শান্ত হন, কারোর কিচ্ছু হবে না। আমি একজন সিআইডি অফিসার, আপনাদের সবার সুরক্ষার দায়িত্ব আমার। আরে দাদা, আপনি কি করবেন? আপনি থাকতে থাকতে 2টো খুন হয়ে গেছে, তখন তো কিছু করতে পারেননি, এখন আপনি কি করবেন বলুন? এই, তুমি দয়া করে শান্ত হও। কেন তুমি বাকিদের উস্কাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কেউ সেফ নেই, আমাদের নিচে নামিয়ে দিন। 1 মিনিট। স্যার, তার মানে আমাদের খাবারেও বিষ ছিল? এই বিষের এফেক্ট হয়তো ধীরে ধীরে হবে, আমরা সবাই কি ধরনের মরে যাবো? দেখুন প্লিজ প্লিজ, এত ভয় পাওয়ার কিছু নেই। আপনারা চিৎকার করছেন কেন? উনি একজন সিআইডি অফিসার, আমাদের ওনাকে বিশ্বাস করা উচিত, ওনার থেকে হেল্প নেওয়া উচিত। আরে আপনি ফালতু বকা বন্ধ করুন। আমি ওই খাবার খেয়েছি, পেটের মধ্যে কেমন ব্যথা করছে। আরে ম্যাডাম, ওই যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রোহিণী ছিল, উনিও তো ওনাকে হেল্প করেছিল। কি করতে পেরেছে? এক মিনিট, কোনো উপায় আছে কি আপনাদের কাছে? খুনি এখানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা একে অপরকে সাহায্য না করলে আমরা সবাই মারা যাব। প্লিজ কোঅপারেট করুন, প্লিজ। স্যার, কাঁদে না শ্রেয়া। তোমার বাবা ফ্লাইটে, তোমার বাবাকে আমি নিয়ে আসবো। ডোন্ট ওরি, তোমার বাবা সবাইকে বাঁচাবে। শ্রেয়া, তুমি একজন ব্রেভ বাবার কন্যা, ব্রেভ বাবার মেয়ে কখনো কাঁদে না, সে হাসে। কিচ্ছু হবে না, এসো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ দয়া বলো। ওই প্লেনের কেবিনে একটা ব্ল্যাক আর অরেঞ্জ কালারের সুটকেস আছে, যেটা স্মাগল করা হয়েছে। হ্যাঁ স্যার, অরেঞ্জ আর ব্ল্যাক কম্বিনেশনের ট্রলি ব্যাগ ছিল। অরেঞ্জ এন্ড ব্ল্যাক ব্যাগ? হ্যাঁ, সিকিউরিটি চেক ভালো করে ক্লিয়ার করে নিও। কি আছে কি ওর মধ্যে? ওই ব্যাগের ভেতরে কি আছে আমি জানি না, কিন্তু যেটাই আছে এই কেসের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, আমি চেক করে দেখছি। স্যার, হ্যাঁ স্যার, আপনার জন্য এই পার্সেলটা এসেছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে সুস্থে খোলো, ভেতরে বোমটো মতো থাকতে পারে। তাই বলে খুলবো না তো
হলো দেখে নাও। এ তো ফোন দেখছে। আরে তোমরা তো শুধু শুধু ভয় পাচ্ছিলে অকারণে। আমি তো বলছিলাম যে কিছুই হবে না। আপনি একটু চুপ করে ওখানে দাঁড়াবেন। টু এসিপি, আমি এই ফোনের নাম্বারে আধ ঘন্টা বাদে কল করব। আমার ফোনের উত্তর বিশ্ব এয়ারলাইন্সের সিইও বিক্রম দেবে। বিক্রম ছাড়া অন্য কেউ যদি ফোন রিসিভ করে তাহলে প্লেনের সমস্ত যাত্রী মারা যাবে। ও মাই গড, এমনকি সিআইডি অফিসার অভিজিৎ? তোলো, ভয় পেও না, কথা বলো। লাউড স্পিকারে দাও। হ্যালো। হাই হ্যালো করার মতন আমার অত সময় নেই, আর প্লেনে বসে থাকা ওই যাত্রীদেরও অত সময় নেই। আমার পেন ড্রাইভের পাসওয়ার্ডটা চাই, তাও এক্ষুনি। ঠিক আছে, পাসওয়ার্ড হলো HF 9652। দেখো, তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো। এবার আমার প্লেনে কাউকে মেরো না প্লিজ। প্লিজ ওনাদের সেফলি ল্যান্ড হতে দাও। অন্যদের প্রাণের জন্য বেশ মায়া দেখছি তোমার, আগে নিজের প্রাণটা তো বাঁচাও। গুড বাই বিক্রম। মাই গড স্যার, গো। এই সিরিঞ্জের মাধ্যমেই বিষ দেওয়া হচ্ছে। এটা কি ফাইল করাপ্ট হয়ে গেল? 99%-এ কি এরর দেখাচ্ছে? এটা হতে পারে না। ব্রেকিং নিউজ, বিশ্ব এয়ারলাইন্সের জন্য আজকের দিনটা খুবই ভয়াবহ। মুম্বাই থেকে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট VH200 হাইজ্যাক হয়ে গেছে। আর এবারে যে খবর আসছে সেই অনুসারে বিশ্ব এয়ারলাইন্সের হেড অফিসে এক ভয়ঙ্কর বোম ব্লাস্ট হয়েছে। সেই ঘটনায় বিশ্ব এয়ারলাইন্সের মালিক বিক্রম মারা গেছেন। এটা তোমার ব্যাগ? না স্যার, এটা আমার ব্যাগ নয়, কিন্তু আমি জানি ওটা কার ব্যাগ। এটা কি বিক্রম বেঁচে আছে? না না, আমার মৃত্যুর ভুয়ো খবর কেন চালালেন আপনারা নিউজ চ্যানেলে? এই জন্য যে তোমাকে জীবিত দেখে খুনি বাইরে আসবে আর আমরা ওকে ধরে ফেলবো, বুঝেছো? আমরা তোমাকে একটা সিক্রেট জায়গায় লুকিয়ে রাখছি। ওরা মিথ্যে কথা বলেছে। বিক্রম এখনো বেঁচে আছে। প্ল্যান বি এক্ষুনি শুরু করো, তাড়াতাড়ি।
শখ না ইঞ্জেকশন দেওয়ার? খুনি না এই, একদম না। পেছনে যাও, না হলে আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। নিচে নামাও। দূরে থাকো বলছি, কথা কানে যাচ্ছে না? ব্যাস জুহি ম্যাডাম, ব্যাস অনেক হয়েছে। এবার তোমার খেলা শেষ। খেলা তো তোমার শেষ হবে। ব্যাস, আমাকে কিন্তু জোর করতে বাধ্য করবেন না। আমি প্রত্যেক মহিলাকে সম্মান করি, কিন্তু অপরাধীদের নয়। তুমিও জড়িত আছো এই অপরাধে। যে থালাতে খাও সেটাই নোংরা করছো। কি কার্তিক বাবু, এবারে কেমন লাগছে তোমার বস বিক্রম বেঁচে আছে শুনে, আর তোমার পার্টনার জুহি ধরা পড়ে গেছে শুনে? আমি বিশ্ব এয়ারলাইন্স সিনিয়র ম্যানেজার কার্তিক বলছি। স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলো, কি করে মারলে তুমি রোহিণী আর রবিকে? এক্সকিউজ মি, বেশ একটু জল পাবো? ইয়া শিওর, থ্যাংক ইউ। কার কথাতে কাজ করেছো? কে সে? অভিজিৎ স্যার, এই তো সবে ট্রেলার, গোটা ফিল্ম এখনো বাকি আছে। এই সব হাসি উড়ে যাবে যখন সামনে ফাঁসির দড়ি দেখতে পাবে। বিক্রমকে বাঁচিয়ে আপনারা খুব একটা মহৎ কাজ করেননি। ও যা পাপ করেছে সেটা বলেও শেষ করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকেও একটু বলো যে তোমাদের বিক্রম এমন কোন কোন পাপ কাজ করেছে। হ্যাঁ, আমাদের কোম্পানির একটা ইন্টারনাল টেকনিক্যাল কমিটি আছে। তাদের একটাই কাজ, যে রেগুলার্স ইন্টারভ্যালে বারবার চেক করা যে প্লেনগুলো ঠিকমতো কাজ করছে কিনা। কিন্তু কয়েক মাস আগে আমাদের প্লেনের রিপোর্ট ভালো আসেনি। রিপোর্টে এটাই এসেছিল যে প্লেনের ইঞ্জিন অনেক পুরনো হয়ে গেছে, আর সেগুলোকে টেক অফ করা একদমই উচিত নয়। তাহলে কি হয়েছিল? বিশ্ব এয়ারলাইন্স নতুন প্লেন কিনেছিল? কেনেনি তো, কারণ এতে বিক্রমের কোটি টাকা লোকসান হয়ে যেত। মানে টাকার জন্য প্যাসেঞ্জারদের প্রাণ নিয়ে খেলা? হ্যাঁ, বিশ্ব এয়ারলাইন্সের ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইট যেটা 2 মাস আগে ক্র্যাশ হয়েছিল একমাত্র এই টেকনিক্যাল প্রবলেমের জন্য, যার কারণে প্লেনে থাকা 350 লোক মারা যায়। এত বড় খবরটা তোমরা চেপে গেছো কিভাবে? যদি এই ঘটনা সবাই জানতে পারতো তাহলে বিক্রম এতদিনে জেলে থাকতো। যেহেতু হিতেন সব ব্যাপার জানতো, তাই সত্যিটা সবার সামনে আনতে চাইছিল। ও, সেই কারণেই ও গিরিশ আর অনুপমের সাহায্য নিয়েছিল, যাতে ওরা এই কাজে ওকে সাহায্য করে। হ্যাঁ, ওই হ্যাকারদেরই সাহায্যে হিতেন সব টেকনিক্যাল রিপোর্টগুলো পায়। কিন্তু পরে ওই দুজন হিতেনের সাথে বিশ্বাসঘাতকতা করে আর হিতেনের ক্যারিয়ারের দি এন্ড করে দেয়। ওকে খুনের অপবাদ দেয়, এতে ওর কোনো দোষই ছিল না। ওর অপকর্মের সব কাজ ওই ফাইলগুলোর মধ্যেই ছিল, যার দ্বারা হিতেন নির্দোষ প্রমাণিত হতো, আরো সব অপবাদ একেবারে মুছে যেত। তাহলে হিতেন আইনের দ্বারস্থ কেন হলো না? ও দ্বারস্থ হয়েছিল, কিন্তু বিক্রম জানতে পেরে গেছিল। ওকে দিয়ে মার্ডার করিয়ে সেটা সুইসাইড বলে চালিয়ে দেয়। কি তার মানে হিতেনের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি একবারে টারজান হয়ে গেলে, ওকে একদম ওপরে টাঙিয়ে দিলে আর আমাদেরকে নিচে? হ্যাঁ, ও আমার ভাইয়ের মতো ছিল, আর জুহির হবু বড়।
আমরা দুজনে মিলে বিক্রমকে শেষ করে দেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু আপনারা এর মধ্যে ঢুকে আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছেন। হিতেনের বিচারের হিসেব অসম্পূর্ণই রয়ে গেল। না, হিতেনের হিসেব অসম্পূর্ণ নয়, পূর্ণ হবে, সম্পূর্ণ। যদি বলো বিক্রমের কথা, ওর জন্য তো এনকোয়ারি বসবে, বুঝেছ? আর যে নিষ্পাপ নিরীহ লোকেদের প্রাণ গেছে, সেটাও তোমার আর জুহির কারণে ঘটেছে না? তার বিচার তো আদালত অবশ্যই করবে, বুঝেছ? দেখুন, আমাদের সমস্ত টেনশন শেষ হয়ে গেছে। একটু পরেই ফ্লাইট সিঙ্গাপুরে ল্যান্ড করতে চলেছে। সিট বেল্ট বেঁধে নিন, সিটে বসে পড়ুন। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি সিআইডিকে ভালো করে গাইড করে কেস সলভ করে দিয়েছি। কেস একটু জটিল ছিল, কিন্তু হয়ে গেছে স্যার, হয়ে গেছে। স্যার, এই হর্ষবর্ধন আবার ডিসিপি চিত্রলের খুড়তো বা মামাতো ভাই নয় তো? কথাবার্তা তো সেরকমই। আমার তো মনে হচ্ছে ওর নিজের ভাই। আরে স্যার, একদম সেম টু সেম, মনে হচ্ছে মিনি চিত্রলে স্যার। আচ্ছা, চলি তাহলে। আর আশা করছি যে খুব শিগগিরই আর আপনাদের সঙ্গে দেখা হবে না। আরে না না, আপনার মুখে ফুল চন্দন পড়ুক। মানে কি বললেন? না না, আমি বলতে চাইছি যে আর দ্বিতীয়বার যদি এরকম কেস হয়, আপনাকে নিশ্চয়ই মনে করবো। আমিও তাই বলতে চাইছিলাম। বাই স্যার। ব্রেকিং নিউজ! ভয়ঙ্কর সিরিয়াল কিলার ড্রাকো, যে অনেকগুলো মার্ডারের জন্য যাবজ্জীবনের সাজা কাটছিল, আজ দুজন অপরাধীকে সঙ্গে নিয়ে কাস্টাডি থেকে পালিয়ে গেছে। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, বাড়িতেই থাকবেন আর দরজা জানলা বন্ধ করে রাখবেন। আর যদি কোনো বিপদের সংকেত পান, তাহলে আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে তৎক্ষণাৎ যোগাযোগ করবেন। ফিরে আসছি একটা বিরতির পর। রাবিয়া শোন, আমরা নিউজটা দেখেছি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, নিউজ দেখেছি আমি ঠিক আছি। বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ রাখিস মা, আর তাড়াতাড়ি পুলিশ ডেকে নে। মনে আছে তো তোর, ও কোর্টরুমে কি বলেছিল? হ্যাঁ মা, মনে আছে আমার। ড্র্যাকো কোর্টে কি বলেছিল? চল, চল। যে আমাকে সাজা দিয়েছে, আমি কিন্তু তাকে ছাড়বো না। যেদিন আমি জেল থেকে বেরোবো, ওই রাতটাই তার শেষ রাত হবে। প্রতিশোধ, প্রতিশোধ। তুই আমার কথা শুনতে পাচ্ছিস রাবিয়া? হ্যাঁ মা, আমি ঠিক আছি, তুমি টেনশন নিও না। সিআইডি বলেছে যে ওনারা তাড়াতাড়ি সিকিউরিটি পাঠাবেন, তুমি চিন্তা করো না মা। যতক্ষণ না সিকিউরিটি আসছে, ততক্ষণ তুই কোনো বন্ধুকে ডেকে নে। হ্যাঁ মা, আমি ডাকছি। ড্রাকো একজন খুবই ভয়ঙ্কর ক্রিমিনাল, যে আজ অব্দি 20টারও বেশি মার্ডার করেছে, আর পদ্ধতি শুধু একটা। কেন আমাকে বারবার কল করে বিরক্ত করছো? আমি বললাম না যে তুমি আমাকে আর ফোন করো না? স্যার। হ্যাঁ সর্বেশ, কি আপডেট? স্যার, অ্যাক্সিডেন্টের পরে গোটা এরিয়াটাই কর্ডন করেছি স্যার। আর যে দুজন অফিসার আহত হয়েছে তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি স্যার, তারা বেঁচে আছেন। ওকে, গুড। আর কিছু বলেছো? স্যার, ওনাদের বক্তব্য যে ঝড় বৃষ্টির কারণে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে স্কিড করে, আর তারপরেই অ্যাক্সিডেন্টটা হয়। স্যার, এই বৃষ্টি তো বেড়েই চলেছে, এ তো থামার নামই নিচ্ছে না। হরিশ, সাবধানে, এদের হসপিটালে পৌঁছে দিতে হবে, তাও ঠিকঠাক ভাবে। এদের মেডিকেল টেস্ট হওয়া বাকি আছে। আরে স্যার, আপনি এই সময়টাই পেলেন ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য?
আর ওই কয়েদিদের ব্যাপারে কিছু বলেছে? স্যার জ্ঞান হওয়ার পর যখন ওনারা পিছনে এসে দেখলেন তখন দেখলেন আসামি পালিয়ে গেছে। ও, জঙ্গলের ভেতর থেকে কি খবর পেয়েছো? স্যার খোঁজ চলছে এখনো। যাই হয়ে যাক না কেন, ওই অপরাধীরা জঙ্গল থেকে যেন পালাতে না পারে, বিশেষ করে ওই ড্র্যাকো। ও সাধারণ ক্রিমিনাল স্যার নয়। ও যদি এখনো জঙ্গলেই লুকিয়ে থাকে তাহলে পালাতে পারবে না। গুড। স্নিপার ডগদের কাজে লাগিয়ে দাও। স্যার স্নিফার ডগসরা অলরেডি অন ডিউটি আছে স্যার। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলো। স্যার আপনি একটু আমার সাথে আসুন তো। স্যার এই গাড়িটা ঝড় বৃষ্টির কারণে রাস্তায় স্কিড করেনি স্যার, বরঞ্চ এই পেরেকগুলোর কারণে হয়েছে। তুমি ঠিকই বলছো সর্বেশ, এই গাড়ি পেরেকের জন্য স্কিড করেছে। কিন্তু এক মিনিট, পেরেকগুলো এখানে রয়েছে, কিন্তু পরে আর কোথাও নেই। তার মানে হলো গাড়ি এখান থেকে গিয়ে স্কিড করেছে। ওই পেরেক দেওয়া বেল্ট হতে পারে এখানে রাখা ছিল। এই গাড়ি এর উপর দিয়ে গেছে, টায়ার বাস্ট হয়েছে, গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তখন স্কিড করেছে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয়, ষড়যন্ত্র, ওই কয়েদিদের ছাড়ানোর জন্য। ওই দুজনকেই না শুধু ড্র্যাকোকে? জয় হিন্দ স্যার। জয় হিন্দ। জঙ্গলে যে আমাদের টিমটা গেছে সেখান থেকে ইনফরমেশন পাওয়া গেছে স্যার। ওখানে জঙ্গলে ওরা কিছু ফুটপ্রিন্টস দেখতে পেয়েছে। গুড। ওদেরকে বলো ফুটপ্রিন্ট ফলো করতে। ওকে স্যার। আর জঙ্গলের মধ্যে যতগুলো এক্সিট পয়েন্ট আছে সবগুলো সিল করতে, আর শহরে যাওয়ার যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সবেতে নাকা চেকিং দিতে। ইয়েস স্যার। ড্র্যাকো যেন কোনো মতেই এই শহরের ভেতরে ঢুকতে না পারে। যদি শহরের ভেতরে চলে যায় তাহলে কোনো মতেই ও প্রথম ভিকটিমকে ছাড়বে না, মেরেই ছাড়বে। রাবিয়া, কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? রাবিয়া দরজাটা খোলো। অভিজিৎ, সিআইডি থেকে। অভিজিৎ স্যার, আপনি? রাবিয়া তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ভয় পেও না, এবার তোমার সেফটি আমাদের দায়িত্ব। স্যার সব ক্লিয়ার আছে। স্যার উপরেও সব ঠিকঠাক আছে। অলোকে স্যার আর ওই ড্র্যাকো স্যার? ড্র্যাকো এখনো জঙ্গলে আছে, আর পুলিশ জঙ্গলটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমার কাছেও আসতে পারবে না। স্যার স্যার আমার খুব ভয় লাগছে স্যার। ভয় পেও না, সচিন আর পুরবি তোমার সঙ্গে এখানে থাকবে তোমার সিকিউরিটির জন্য। যতক্ষণ না ওই ড্র্যাকো ধরা পড়ছে আমরা তোমার সঙ্গে রয়েছি। ঠিক আছে স্যার। কোনো কিছু অদ্ভুত মনে হলে 1 সেকেন্ড ওয়েস্ট না করে তুমি আমাকে ফোন করবে। আর যদি ড্র্যাকোকে দেখতে পাও, ট্রাই টু ক্যাচ হিম। আর বেশি কিছু হলে তুমি ওর পায়ে গুলি করবে। শুট টু কিল করার আমাদের কাছে অর্ডার নেই, ওকে জীবিত ধরতে হবে। খুবই চালাক আর বিপজ্জনক খুনি, ওকে ধরতে আমার 10 বছর লেগেছিল। এখন জেল থেকে পালিয়েছে যখন, ও আমাকে হুমকি অবশ্যই দেবে। এই রাবিয়া, অ্যাডভোকেট অর্জুন আর তার স্ত্রী পল্লবী আর আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। ও প্রতি ঘন্টায় আমাকে আপডেট দেবে। ঠিক আছে বি অ্যালার্ট। স্যার অভিজিৎ, খুব বড় আর ঘন জঙ্গল এটা। ড্র্যাকো আর দুজন কয়েদি, এই তিনজনই জঙ্গলের ভেতরে ঢুকেছে পালিয়ে। আর যে কোনো পরিস্থিতিতে ওদেরকে আমাদের ধরতে হবে। স্যার দয়া আছে ওখানে, ওরা ওর হাত থেকে বাঁচতে পারবে না। প্রসিকিউটর অর্জুনের সঙ্গে কথা বলেছো? তুমি এই ড্র্যাকোকে অ্যারেস্ট করার পরে ড্র্যাকোর শাস্তি ঘোষণা করেছে এই অর্জুন। আমার তো সন্দেহ হয় অভিজিৎ, ড্র্যাকোর পরবর্তী শিকার এই অর্জুনই হতে পারে। স্যার ওকে আমি ফোন করেছিলাম কিন্তু। স্যার এসিপি স্যার, স্যার ড্র্যাকো তো পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেছে স্যার।
স্যার আপনাদের তো ওর হুমকিটা মনে আছে স্যার? ও কাউকে ছাড়বে না স্যার, এক এক করে আমাদের প্রত্যেককেও শেষ করে দেবে স্যার। অর্জুন অর্জুন একটু শান্ত হও। আমাদের সিআইডির পুরো টিম জঙ্গলের ভেতরে রয়েছে, ও কোনোভাবে পালাতে পারবে না, বুঝেছো? স্যার আমাকে শহর থেকে বাইরে নিয়ে চলুন, আমি এখানে থাকতে চাই ম্যাম না স্যার। প্লিজ চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার, আমরা ফুল সিকিউরিটি দেবো না আপনাকে। না স্যার, আমার কোনো সিকিউরিটির দরকার নেই স্যার, আমি ততক্ষণ এই শহরে থাকতেই চাই না যতক্ষণ না ড্র্যাকো ধরা পড়ছে। পল্লবী, এসিপি স্যার সিকিউরিটির ব্যবস্থা তো করছেন, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার কি এসে যায় বলো তো? হ্যাঁ, আর ও তো এমনি তো তোমাকে মারবে না তাই না? ও তো মহিলাদেরকে খুন করে। শাস্তি তুমি ওকে দিয়েছো আর ভুগতে হচ্ছে আমাকে। দেখুন আপনি প্যানিক হবেন না, আমরা কিছু একটা করছি। চিন্তা করবেন না, আমার কথাটা হ্যাঁ, বোঝার দয়া। চেষ্টা করুন। অভিজিৎ, জঙ্গলের ইস্টার্ন সাইডে কিছু নতুন ফুটপ্রিন্ট পাওয়া গেছে। মনে হচ্ছে আমাদের টার্গেট জঙ্গল থেকে বেরিয়ে গেছে। কতজন আছে? 2 জন হতে পারে, কিংবা হতে পারে 3 জন। ঠিক আছে, ইনফর্ম করতে থেকো দয়া। ঠিক আছে। বেরিয়ে গেল তো আপনাদের হাত থেকে? এটাই আপনাদের সিকিউরিটি নাকি? স্যার আপনারা তো জানেনও না যে ও এখন কোথায় আছে। ও নিশ্চয়ই ওর পরে শিকার খুঁজছে, বা এতক্ষণে কাউকে শিকার বানিয়ে নিয়েছে। ম্যাম। না না স্যার, আমার আপনাদের সিকিউরিটির কোনো দরকার নেই। আমি থাকতেই চাই না এই শহরে, আমি মরতে চাই না, আমি যাচ্ছি। ম্যাম প্লিজ, না, না। ম্যাম কথাটা শুনুন। অর্জুন যাও, দেরি করো না, বোঝাও পল্লবীকে, ওকে? আর দেখো যা কিছু ডেভেলপ হবে আমরা তোমাকে ইনফর্ম করে যাব, একদম চিন্তা করবে না, আমরা আছি না, তুমি যাও এখন। আরে পল্লবী। অভিজিৎ, যদি ড্র্যাকো জঙ্গল থেকে বেরোয় না, তাহলে ওর প্রথম শিকার হবে রাবিয়া। সচিনার পুরবী ওখানে ওই রাবিয়ার কাছে আছে, আমি দেখছি। সচিন ফোন তুলছে না, ওকে বারবার বলেছিলাম 1 ঘন্টা অন্তর অন্তর আপডেট দিতে। পুরবীও ফোনে রিং হয়ে যাচ্ছে, ফোনই তুলছে না। রাবিয়াকে ফোন করো। ইয়েস স্যার। রিং হয়ে যাচ্ছে স্যার। মাই গড, রাবিয়াও ফোন তুলছে না অভিজিৎ, ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। সচিন, পুরবী, সচিন, পুরবী, পুরবী, রাবিয়া। সচিন, সচিন, আরে সচিন, 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 ও অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে। পুরবী, 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 সচিন, সচিন, ঠিক আছে, ওঠো। পুরবী, পুরবী, পুরবী। ও নো, পুরবী, 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 ওঠো, ওঠো, কি হয়েছে? হ্যাঁ, স্যার। তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। একটাই কোপ,
ড্রাকোর প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। এই ছুরি, এই গোলাপ, যখনই ও খুন করতো বডির কাছে তখন গোলাপের ফুল আর ছুরি রেখে যেত, যেন ও নিজের পরিচয় দিয়ে গেছে। আর ছুরিটা ওইখানেই রেখে যেত যেখানে ও খুন করত। হ্যাঁ স্যার, ও এবারেও ঠিক একই কাজ করেছে। এই দেখুন স্যার, এই সেট থেকে একটা ছুরি গায়েব, আর ওই ছুরিটা এটাই স্যার। আচ্ছা, এখানে হয়েছিল কি? স্যার সব নর্মালই ছিল, তারপরই হঠাৎ কি হয়েছে? বারবার কে ফোন করছে? ফোনটা ধরছো না কেন? ম্যাম, এ একজন স্টকার আমাকে বারবার বিভিন্ন নাম্বার থেকে ফোন করে। যদি স্টকারই হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত পুলিশকে জানাওনি কেন তুমি? ইউ শুড নট টেক ইট লাইটলি। এই জাতীয় লোকজন খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ স্যার, ওর ব্যাপারে আমি আমার প্যারেন্টসকে বলেছি, আর খুব তাড়াতাড়ি আমরা পুলিশ কমপ্লেনও করব। গুড। এই লোডশেডিং হয়ে গেল কেন? এক মিনিট, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। ফিউজ উড়ে গেছে হয়তো। ফিউজটা কোথায়? স্যার ওই যে ওইখানে। ডোন্ট ওয়ারি, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। ম্যাম, এই আওয়াজটা। তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। ম্যাম, ম্যাম, পূরবী ম্যাম, পূরবী ম্যাম, ম্যাম আপনি ঠিক আছেন? ইয়োর্স অলওয়েজ। প্রত্যেক কার্ডে গোলাপ আর ইয়োর্স অলওয়েজ। কিন্তু ড্র্যাকো তার ভিকটিমকে তো কোনোদিন এরকম কার্ড পাঠাতো না। স্যার, হতে পারে এটা রাবিয়ার কোনো কাছের লোক যে কার্ডটা দেয়। স্যার, রাবিয়াকে কেউ আননোন নাম্বার থেকে ফোন করছিল, কোনো স্টকার মনে হয়। আর রাবিয়া ওকে এন্টারটেন করছিল না, হতে পারে ওই খুনটা করেছে। না পূরবী, এই কিলিং প্যাটার্নটা তো ড্র্যাকোরই। তাও একটা কাজ করো, রাবিয়ার মোবাইলটা চেক করো আর দেখো যে স্টকারটা কে ওকে বিরক্ত করছিল। অঙ্কিত, রাবিয়ার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে না? তাহলে ওকে বিরক্ত করছিলে কেন? বিরক্ত করছিলাম না স্যার। তাহলে কেন করতে? স্যার শুধু এমনি ক্যাজুয়ালি কথা বলছিলাম। আর ওই রোজেস, ইয়োজ অলওয়েজ লেখা কার্ডগুলো, সেটাও কি একটা প্ল্যানের পার্ট ছিল? স্যার ওটা তো এমনি মানে ভালোবেসে করেছিলাম স্যার। স্টকিং এর সিলেবাসের এটা ফুল প্র্যাকটিক্যাল। স্যার স্টকিং না এটা। স্যার ও তো আমার কার্ডটা রেখেছিল, তাহলে কিসের স্টকিং? আমি ভালোবাসতাম ওকে, আমি শুধু চাইছিলাম যে আমাকে আর একবার ওর জীবনে আসার একটা সুযোগ দিক। আরো একটা সুযোগ? সে যখন তোমাকে সেকেন্ড চান্স দেয়নি তখন ওকে মেরে দিলে? স্যার আমি কেন মারবো ওকে? তাহলে কালকে রাত্রে তুই রাবেয়ার বাড়ির বাইরে কি করছিলি? স্যার না, আমি ওর বাড়ির কাছে যাইনি। তাহলে তোমার ফোনের লোকেশন ওর বাড়ির কাছে দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমি না আসলে ফ্রেশ এয়ার নিতে গিয়েছিলাম। রাবিয়ার বাড়ির বাইরে ফ্রেশ এয়ার পাওয়া যায়? ওটা গ্রিন জোন, তাই না? দেখ, সত্যি কথা বলে দে, না হলে আরো একটা জায়গা আছে যেখানে ফ্রেশ এয়ার পাওয়া যায়, জেলখানা, বুঝেছিস? বলছি স্যার, আমি ওখানে গিয়েছিলাম, আর ভেতরে গিয়েই আমি দেখলাম। কি দেখেছো? স্যার ও আগে থেকেই মরে গিয়েছিল স্যার। কি? স্যার আমি চিৎকার করব ভেবেছিলাম, তারপর ভাবলাম আমি হয়তো ফেসে যাব।
তাই আমি আর কাউকে ডাকিনি। আসলে আমার উপরে স্যার আগে থেকেই তো ছোটখাটো কেস অনেকগুলো রয়েছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, এবারে ছোটখাটো নয়, অনেক বড় কেস চলবে তোর উপরে। আর তোর না ফ্রেশ এয়ারের প্রয়োজন নেই, তোর গরম হাওয়ার দরকার। আমার কথাটা তো শুনুন স্যার। স্যার স্যার প্লিজ, আমি আপনার পায়ে ধরছি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমি পায়ে ধরছি স্যার। এখানে স্যার স্যার আমি ইনোসেন্ট স্যার, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম স্যার। আমি কিন্তু কোনোভাবেই ওকে খুন করিনি স্যার। তুই এই সমস্ত ড্রামা করা বন্ধ কর। এটা বল, তুই যখন বাইরে ছিলি কাউকে দেখেছিলি ওখানে, কাউকে যেতে বা আসতে? স্যার রাবিয়ার বাড়ির বাইরে একটা ব্লু সিডান এসে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর আবার চলেও গেল। গাড়ির নাম্বার কি ছিল? স্যার খুব অন্ধকার ছিল আর কিছুই দেখতে পাইনি। ব্লু সিডন। বি কেয়ারফুল। তুমি ঠিক আছো তো? তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? চিন্তা করো না। আসুন আসুন স্যার, আমাদের ধাবাতে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? স্যার ওইদিকে। আমি আসছি। আসুন বসুন স্যার। পল্লবী, 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 পল্লবী। বস, রাবিয়ার ডেড বডি পুরো গল্পটা বলে দিয়েছে। একদম সোজা সঠিক জায়গায় আঘাত করেছে। ক্যারোটিড আর্টারিজ, আরে মৃত্যু। আর এই যে ক্যারোটিড আর্টারিজ ব্রেনকে ব্লাড সাপ্লাই করে, যদি সেটা কেটে দেওয়া হয় তাহলে মারা যায়। এক্স্যাক্টলি। আর এই দেখো কত পরিষ্কার ভাবে একদম সার্জিক্যালি আঘাত করেছে। সালু খেয়ে বায়োলজিক্যাল ক্লাস নিও না আমার। ফালতু জ্ঞান শোনার সময় নেই আমার। আরে বাবা, জ্ঞান না দিলে তোমাদের বোঝাবো কি করে সব? একদম সিগনেচার কার্ড রয়েছে এই ড্র্যাকোর, যেভাবে ও ভিকটিমদের মারত। প্রথমে সার্জেন ছিল, তারপরে কিলার হয়ে গেল। ব্যর্থ প্রেমিক। হ্যাঁ, ব্যর্থ প্রেমিক। একটা মেয়ে ওকে ঠকিয়েছে আর ও পুরো নারী জাতির ওপর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু এবার ভালোবেসে ঠকেছে তার কারণে নয়, বরং কোর্টে ও বলেছে ওর জন্য যে শাস্তি ঘোষণা করবে তাকে ও শেষ করেই ছাড়বে। প্রথম ভিকটিম এই বেচারি রাবিয়া, অন্য ভিকটিম নিশ্চয়ই একমাত্র অর্জুনের স্ত্রী পল্লবী হতে পারে। আর তৃতীয় ভিকটিম, মাই গড, হ্যালো, হোয়াট? কোথায়? কি হয়েছে অভিজিৎ?
অর্জুনের স্ত্রী পল্লবীকে কেউ খুন করে দিয়েছে স্যার। মাই গড! একদম এইভাবেই। গলা কাটা রয়েছে আর পাশে লাল গোলাপ। কোথায়? আসুন। সবকিছু একদম সেরকমই যেটা রাবেয়ার সাথে হয়েছিল। সেই কোপ, সেই অ্যাঙ্গেল, সেই এন্ট্রি পয়েন্ট একদম সঠিক। স্যার এই ড্র্যাকো প্রতিশোধ নিয়ে যাচ্ছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। পুরবি একটা কাজ করো, এখানে যত লোকজন আছে সবাইকে জিজ্ঞাসা করো এখানে ধাবায়, আর এখানে কোথাও যদি সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলো চেক করো, দেখো কিছু পাও কিনা। স্যার অর্জুন, কি হয়েছিল এখানে? স্যার আমি রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। পল্লবী ওয়াশরুমের দিকে এগোলো, হঠাৎ ওর চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে এগোলাম আর দেখলাম স্যার, উনি তো বলছেন যে উনি নাকি কিছুই দেখেননি। উনি আর অর্জুন পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। পল্লবীর চিৎকার শুনেই ওনারা দৌড়ে আসেন। অর্জুনও এক কথাই বলছে। স্যার, একটা কথা বুঝতে পারছি না যে এই ড্র্যাকো ও কি করে জানতে পারলো যে অর্জুন আর পল্লবী শহর ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ, রাবেয়ার মৃত্যু হয়েছিল প্রায় ভোর 5টায় আর পল্লবীর মৃত্যু হয়েছে 10টার সময়। আর যখন রাবেয়ার মৃত্যু হয়েছিল তখন এই অর্জুন আর পল্লবী বিউরতি ছিল। তাহলে এই ড্র্যাকো কখন থেকে এদের ফলো করছিল? এক সেকেন্ড, হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। স্যার এখানকার কাস্টমার আর স্টাফ কিছুই দেখেনি। সকালে হয়েছে তাই খুব একটা ভিড় ছিল না, স্টাফ ছিল না সেরকম। আর স্যার এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। হ্যাঁ সর্বেশ, বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? এই ড্র্যাকো আর ওই দুজন কয়েদি যে জঙ্গলে পালিয়েছিল সেখানে দুটো লাশ পাওয়া গেছে, আর লাশ কোনো কয়েদির। স্যার, শ্রেয়াকে অলরেডি হস্টেল থেকে বের করে নিয়ে সেফ হাউসে এনে রাখা হয়েছে। ড্র্যাকো ওখানে কিছুতেই পৌঁছতে পারবে না। ঠিক আছে, ভালো করেছো। কি যে করছে সালুখে? সালুখে? হ্যাঁ কি? হ্যাঁ, তুমি কি নিজেকে হেডমাস্টার মনে করছো? কি হয়েছে? কি বলছো কি? আমরা কি তোমার স্টুডেন্ট? ওখানে পানিশমেন্টের জন্য দাঁড় করিয়ে রেখেছো? আরে ভাই, দেখো কটা বাজে, এখন পর্যন্ত কিছু বলোই আরে নি তো। বলবো তো, রিপোর্টটা আসুক আগে। অটোপসির রিপোর্ট পেতে একটু দেরি হয়, আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আমি ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। আগে এটা বলতে পারোনি? আরে কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, জুতোর ব্যাপারে কি হলো? হ্যাঁ, এই জুতোর ব্যাপারটা, এই জুতো 9.5 সাইজের, আর জুতোর দাগ দেখে মনে হচ্ছে যে খুনির হাইট এই প্রায় 5 ফুট 10 ইঞ্চির থেকে 6 ফিটের মধ্যে। আর হ্যাঁ, আর একটা কথা, জুতোর সোল আর থ্রেড দেখে মনে হচ্ছে ওটা একটা ইম্পোর্টেড স্পোর্টস শু, ব্র্যান্ডেড স্পোর্টস শু, যার ইন্ডিয়াতে দুটো ব্র্যান্ডই আছে। কোন ব্র্যান্ড হতে পারে? এক মিনিট। মাই গড, এটা কি করে হতে পারে? এটা কখনো হতে পারে না। কি হলো? আরে ডিএনএ রিপোর্ট এসেছে তো, এই রিপোর্ট অনুযায়ী এই লাশটা ড্র্যাকোর। হোয়াট? ডিএনএ রিপোর্ট এই কথা বলছে এই লাশটা ড্র্যাকোর। দেখো, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে বলো, আমি সারিকাকে খবর দিচ্ছি। সারিকা কি করবে? রিপোর্ট পাল্টে দেবে নাকি?
হ্যাঁ, ডিএনএ রিপোর্ট পাল্টানো যায় না। ডিএনএ রিপোর্ট যখন বলছে যে এই লাশটা ড্র্যাকোর, তখন অবশ্যই মানতে হবে এই লাশটা ড্র্যাকোর। সালুকে ড্র্যাকো শহরে দুটো খুন করেছে, আর ও মরার জন্য জঙ্গলে কেন যাবে? সেটা আমি বলতে পারবো না বস, কিন্তু আরো একটা কথা আছে। এই ড্র্যাকোর মৃত্যু রাবিয়ার 3 ঘন্টা আগে আর পল্লবীর 7 ঘন্টা আগে হয়েছে। যদি পল্লবী আর রাবিয়াকে ড্র্যাকো না মেরে থাকে, তাহলে কে মারলো? কপি ক্যাট কিলার, ড্র্যাকোর কোনো ফলোয়ার বা ফ্যামিলি মেম্বার বা কোনো পুরনো বন্ধু যে ড্র্যাকোর প্রতিশোধ নিচ্ছে। স্যার, আমাদের কাছে শুধুমাত্র এই ফুটপ্রিন্ট আছে ওই খুনির কাছে পৌঁছানোর জন্য। দেখো সালুকে, যত তাড়াতাড়ি সম্ভব জুতোর ব্যাপারে যা কিছু পাবে সব চাই আমার। এই জুতোই আমাদের ওই খুনির কাছে পৌঁছে দেবে। একদম ঠিক। 1 মিনিট। হ্যাঁ স্বপ্না, বলো। হোয়াট? ও নো। কি হলো ভাই? স্বপ্না ফোন করেছিল। আরে স্বপ্না কে? স্বপ্না হচ্ছে ও বন্ধু। কার? সারিকার। স্বপ্না সারিকার বন্ধু। সারিকার বন্ধু তোমাকে ফোন করছে কেন? আমাকে এই জন্য ফোন করছে যে স্বপ্না সারিকার লোনাওয়ালা গিয়েছিল। তো তোমার কেন প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে এই যে কেউ সারিকাকে ওখান থেকে কিডন্যাপ করেছে। কি বললে? কেউ সারিকাকে কিডন্যাপ করেছে। সারিকাকে কিডন্যাপ করেছে? অভিজিৎ, লোনাওয়ালা যাও তাড়াতাড়ি, আর যদি কিছু দরকার হয় ফোন করবে। স্যার, আমরা ভেবেছিলাম এই ড্র্যাকো বা যে কিলার তার পরের টার্গেট শ্রেয়া ছিল। তার মানে অভিজিৎ স্যারের মেয়ে আরো ডক্টর সারিকাকে কিডন্যাপ করলো। এই কপিক্যাট কিলার প্রথমে রাবি আর পল্লবীকে খুন করেছে, আর তারপর ডক্টর সারিকাকে কিডন্যাপ করেছে। কেন? কি মোটিভ হতে পারে? গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে। সালুকে স্যার। হ্যাঁ পুরবি, এক কাজ করো, ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ বলো সারুকে। কেসে একটা টুইস্ট এসেছে। সেটা কি? ড্র্যাকোর বডিটা যখন চেক করছিলাম তখন ঘাম পেয়েছি, আর সেই ঘামের যখন ডিএনএ টেস্ট করলাম তখন সেই ডিএনএ একজন ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে। সেই ক্রিমিনাল হচ্ছে যাদবী। যাদবী? পুরবি, ক্রিমিনাল ডেটাবেস চেক করো, দেখো ওই যাদবীর ব্যাপারে ডিটেলস কি আছে, তাড়াতাড়ি। স্যার, এ তো দেখছি অনেক ছোট বড় ক্রাইমে ইনভলভ ছিল। কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। স্যার, এই ড্র্যাকোর মৃত্যুর সঙ্গে যাদবীর কি সম্পর্ক থাকতে পারে? হতে পারে। দা নিয়ে এসো ওই যাদবীকে। পুরবি, স্যার, এখনো গরম স্যার। চা এখনো গরম, আর ভাত বসানো হয়েছিল এখানে। তার মানে এক্ষুনি গেছে? হ্যাঁ স্যার। স্যার, এই পাসপোর্টগুলো স্যার আলাদা আলাদা নামে। এই দেখুন স্যার। আর টাকা। ও হ্যাবিচুয়াল অফেন্ডারে। ভাস্কর, এসে গেছিস তুই? আপনারা কে? যাদবী কোথায়? কার কথা বলছেন? আপনারা মনে হয় ভুল ঠিকানায় এসে গেছেন। 1 মিনিট, এই লোকটাই ছিল তো? আরে এ তো ভাস্কর, একে তো আমি ঘর ভাড়া দিয়েছি। কিন্তু আপনারা কেন এর বিষয়ে জিজ্ঞেস করছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিছু করেছে কি ও? এই মুহূর্তেও কোথায়? এখন তো আমি এক্ষুনি দেখলাম ওকে ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, এখনো পৌঁছায়নি। আপনারা গেলে এক্ষুনি ধরতে পারবেন। চলো। কি করেছে কে জানে ভাস্কর।
সিআইডি? স্যার ও তো ডেড। স্যার এই ফোনটা পাওয়া গেল, ড্যামেজ হয়ে গেছে। তার মানে কেউ তো আছে যে চাইছিল না যে আমরা যাদবের কাছে পৌঁছই। পুরো একটা কাজ করো, এই মোবাইলের ডেটা রিট্রিভ করো, জানতে পারবো যে কে সেই লোক যে যাদবীকে আমাদের ব্যাপারে খোঁজ দিত। আর সচিন, এই নীল রঙের গাড়িটার ব্যাপারে খোঁজ নাও। মনে হচ্ছে এটা সেই গাড়িটাই যেটাকে অঙ্কিত রাবেয়ার বাড়ির বাইরে দেখেছিল। স্যার যাদবীর ফোন থেকে একটা নাম্বার পাওয়া গেছে যেটা 4টে ক্রাইম সিনের মধ্যে 2টো ক্রাইম সিনে দেখা গেছে। এই দেখুন। কোন ক্রাইম সিন এটা? স্যার যাদবীর ক্রাইম সিনে আর পল্লবীর ক্রাইম সিনে। কার নামে রেজিস্টার করা আছে? স্যার আইডি পাইনি, ফেক রেজিস্ট্রেশন। আচ্ছা, আর এই নাম্বার এখন অ্যাক্টিভ আছে? লোকেশন কোথায়? হ্যাঁ স্যার, কারেন্টলি এটা লোনাভালাতে অ্যাক্টিভ আছে। লোনাওয়ালা? আরে আমাদের সারিকাকে তো ওই লোনাওয়ালাতে কিডন্যাপ করেছে। হ্যাঁ স্যার। হতে পারে ওই ফোনটা তার যাকে ও কিডন্যাপ করেছে। অভিজিৎকে ফোন করো, ওকে এই আপডেটটা দিয়ে দাও। হ্যাঁ পুরবি। অভিজিৎ স্যার, আমি আপনাকে লোনাভালাতে একটা টাওয়ার আছে তার লোকেশন পাঠাচ্ছি। একটা সাসপেক্টেড মোবাইল নাম্বার পিং হয়েছে। স্যার কোঅর্ডিনেটস পাঠাচ্ছি আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সচিন। স্যার ওই ব্লু সিডেন্টার খোঁজ পেয়েছি যেটা ওকে ধাক্কা মেরেছিল। আচ্ছা, কোথায় আছে? একটা গ্যারেজে। গুড জব সচিন। স্যার, হ্যাঁ, ওই ব্লু সিডনটা কোথায় আছে ওটার খোঁজ পাওয়া গেছে। তাহলে আর দেরি করছো কেন? তাহলে ধরো ওই গাড়ি আর ওই গাড়ির মালিককে। সারিকা কোথায়? আমি জানি না স্যার, আমাকে বস বলে পাঠিয়েছিল এই জায়গাটা পাহারা দিতে। আর যদি একটা মিথ্যে বলিস না, তোকে আমি গুলি করে দেব। কোথায় সারিকা? সত্যি বলছি স্যার, আমি জানি না। জানিস না? কোথায়? ওই মেয়েটাকে ওরা অন্য আরেকটা গোডাউনে নিয়ে গেছে স্যার। নাম্বার প্লেটও নেই এই গাড়িটাই, একটু দেখো। এই এই কে আপনি? এই ব্লু গাড়িটা কার? কে এনেছিল এখানে? স্যার আমি জানি না। তাড়াতাড়ি বল। স্যার আমি ছিলাম না এখানে। আমাদের বোকা বানাচ্ছিস? বল। স্যার এই গাড়িটা একটা মানুষের প্রাণ নিয়েছে, এখন তাড়াতাড়ি বল এই গাড়িটা এখানে এলো কি করে আর গাড়িটা কার? স্যার আমি কিছু জানি না স্যার। যখন আমি এখানে এলাম এসে দেখলাম গাড়িটা আগে থেকেই আছে, আর গাড়ির ওপরে একটা চিঠিও ছিল স্যার,
যেখানে লেখা ছিল যে সকাল হওয়ার আগে গাড়িটা পরিষ্কার করে দিও। আর আর 10,000 টাকাও ছিল স্যার। 10,000 টাকা গাড়ি পরিষ্কার করতে? হ্যাঁ স্যার। আর ওর নাম কি তুই জানিস না? জানি না স্যার। আচ্ছা, গাড়ির চেসিস নাম্বার বল, ওই নাম্বার থেকেই আমরা গাড়ির মালিকের খোঁজ পেয়ে যাব। চল। হ্যাঁ স্যার। তোমার খেলা এবার শেষ। খেলা এখনো বাকি আছে দয়া। এই খেলাটা দাবা খেলার মতোই, বাজি কখনো তোমার হাতে আর নয় আমার হাতে। দুঃখিত, এবারের খেলাটা আমরা জিতব। এটা তোমার ভুল ধারণা দয়া। তার কারণ রানী এখনো আমারই হাতে। ডক্টর সারিকা, এই অর্জুন, এই ন্যাকামো বন্ধ কর, বুঝলি? সারিকাকে ছাড়, না হলে না হলে না হলে কি তুই আমাকে মেরে ফেলবি? তোমরা কেউ আমাকে ছুঁতেও পারবে না। যদি তোমরা আমাকে বিন্দুমাত্র ছোঁয়ার চেষ্টা করো, তাহলে সারিকার সঙ্গে কি হতে পারে তোমরা কল্পনাও করতে পারো না। তোমরা সামান্য ভুল করলে আর সারিকার গল্প আজীবনের জন্য শেষ। তোর কি মনে হয় তুই সিআইডি কে ভয় দেখাবি? হ্যাঁ, আর এখান থেকে তুই পালিয়ে যেতে পারবি? আমি ভয় দেখাচ্ছি না, খালি বলছি তোমাদেরকে যে এখানে সবকিছু আমি ঠিক করি, যে কে বাঁচবে আর কে মরবে। আর তোমরা যদি এখানে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে ওখানে আমার বাবা সারিকার কি হাল করবে তোমাদের সবার ধারণার বাইরে। তুই পুরুষ মানুষ, হ্যাঁ? একজন মেয়েকে ব্যবহার করছিস। দয়া, সারিকা আমার ইন্স্যুরেন্স পলিসি। আমি তো আসলে অভিজিতের মেয়ে শ্রেয়াকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু অভিজিৎ ওকে কোথাও লুকিয়ে রেখেছিল, আর এই জন্যই আমি সারিকাকে কিডন্যাপ করেছিলাম। আর এটা আমার যুদ্ধ। আমি এই যুদ্ধ জেতার জন্য সবকিছু করতে পারি। তুমি তোমার স্ত্রীকে কেন মারলে? ওকে তো তুমি খুব ভালোবাসতে। ভালোবাসতাম ম্যাম, আর সেই জন্য তো মারলাম, কারণ ও আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে পালানোর কথা ভাবছে। ও যদি তোমাকে ছেড়ে চলেই যেত, তাহলে তো ডিভোর্সও দিতে পারতে ওকে। মারার কি প্রয়োজন ছিল? যদি ও আমার সঙ্গে না থাকে, তাহলে আমি ওকে অন্য কারোর সঙ্গে থাকতে দেব না। এত লম্বা একটা প্ল্যানিং নিজের স্ত্রীকে মারার জন্য? হ্যাঁ, ড্রাগোকে পালাতে সাহায্য করলাম যাদবের সাহায্যে, আর রাবিয়াকে মারলাম ড্রাগোর কিলিং স্টাইলে, যাতে আমার উপর কারো সন্দেহ না হয়, ড্রাগোর উপর হোক। আর যখন তুই জানতে পারলি যে আমরা ওই লোকটার কাছে প্রায় পৌঁছে গেছি, তখন তুই ওকেও রাস্তা থেকে সরিয়ে দিলি। তোমার বাবা তোমাকে সাহায্য করেছে কেন? কারণ আমার বাবার সঙ্গে ওই একই জিনিস ঘটেছিল। আমার মা ওনাকে ছেড়ে চলে গেছিলেন, সো আমার ব্যথাটা উনি বুঝতেন। তার মানে এই সব প্ল্যানিং বাবা আর ছেলে মিলে বানিয়েছিলে? হ্যাঁ, আমি রাধাকে মারলাম আর ড্যাড পল্লবীকে, যাতে কারোরই আমার ওপর বা ড্যাডের ওপর সন্দেহ না হয়। ও গড, আই এম গেটিং লেট। দয়া, আমি রাতে ইউকে যাব, ওখান থেকে অ্যাক্সোলেশনও নেই, তাই কোনো নাটক নয়। নটি বয়,
আচ্ছা ড্যাড। হ্যাঁ বল। যতক্ষণ আমি ফ্লাইটে বসে পড়ি ততক্ষণ সারিকার ভালোভাবে খেয়াল রেখো। শিওর। ওকে গাইস, সি ইউ। এই, তোর কি মনে হয় তুই এখান থেকে পালিয়ে যাবি আর তোর বাবা বেঁচে যাবে? উল্টে ফেসে যাবে। এর জন্য এটুকু ত্যাগ করাই যায় অফিসার। আর এমনিতেও আমার জীবনে আর কিছু বাকি নেই। আমি জীবনে যেটা পাইনি সেটা ছেলেটা না হয় পাক। হ্যাঁ? এই শিক্ষাটা সেই সব মহিলাদের জন্য যারা এটা ভাবে যে আজ তারা ইচ্ছে মতো নিজেদের জীবনটা কাটিয়ে ফেলবে। আগেও পুরুষতান্ত্রিক সমাজ ছিল, আজও আছে, আর আগামী দিনেও সেটাই থাকবে। যুগ যতই মডার্ন হয়ে যাক না কেন, কিন্তু আমরা পুরুষরা মহিলাদের উপরে উঠতে দিতে পারি না। অলরাইট গাইস, সি ইউ। মহিলাদের স্থান সবসময় ওপরে ছিল আর ওপরেই থাকবে। এটা তোমার মতো নোংরা মনের লোক কোনোদিনই বুঝতে পারবে না। তাও চেষ্টা করে দেখছি। কেউ একজন বলেছিল সময় বদলাতে দেরি হয় না, আর আজকাল সময় শুধু মহিলাদের। কেমন আছো? ভালো তো? যাক, ঠিক আছে। আর হ্যাঁ অভিজিৎ, শ্রেয়া সেফ হাউস থেকে হস্টেলে শিফট করেছে? বিনোদকে বলেছিলাম আমি, অন দা ওয়েতেই হয়তো আছে, আমি চেক করে নিচ্ছি। করো করো। আর সারিকা? হ্যাঁ বিনোদ, হ্যাঁ আচ্ছা পৌঁছে গেছো? ওকে ওকে ওকে। শ্রেয়া ঠিক আছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস বিনোদ, থ্যাংক ইউ। ইয়া এখনো রেগে আছো? আমি রেগে নেই সারিকা, শুধু এই তোমার না বলে চলে যাওয়ার অভ্যেসটা পছন্দ হয় না। আই এম সরি। আসলে কি বলতো, স্বপ্না ফোন করেছিল, বলেছিল চলো দুদিনের প্ল্যান বানিয়ে নি। আমি ভেবেছিলাম ফর আ চেঞ্জ একটু ঘোরা হবে। সেটা সেটা ঠিক আছে, ভালোই করেছো, কিন্তু ডক্টর সালুকে স্যার যখন বললেন তখন তো আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আই মিন তোমার সেফটি, তোমার তোমার যদি কিছু হয়ে যেত। হ্যাঁ কিন্তু কিছু হয়নি তো না? দেখো অভিজিৎ, যদি কিছু হওয়ার থাকে তাহলে তো সেটা এখানেও ঘটতে পারে। ঠিক আছে। ঠিকই তো বলছে। হ্যাঁ ঠিক। আর তুমিও না ভাই, মুখে একটু স্মাইল রাখো সবসময়। হ্যাঁ, আরে সবাই বলে যে সিআইডির লোকেদের মনটা না খুব শক্ত হয়। আচ্ছা, ঠিকই বলে। আমি ওকে এটা বলছিলাম যে মানে পরের বার কিডন্যাপ হওয়ার আগে আমাদের বলবে, যাতে ওকে খুঁজে পেতে সুবিধে হয় আমাদের। এরপরে যদি কিডন্যাপ হই না, তাহলে সবাই একসাথে হব, কারণ আমরা সবাই একসাথে যাব। আচ্ছা, এটা বেশ ভালো। কিন্তু সবাই যদি একসাথে কিডন্যাপ হই তাহলে খুঁজবে কে? সায়েন্টিস্ট।